এবার দুনিয়া কাঁপানো সুমুদ ফ্লোটিলায় উড়ছে লাল সবুজের পতাকা। গাজায় টানা অভিযান চালানো সত্ত্বেও বিশ্ব নেতারা যখন নীরবতা পালন করছেন, তখন মনুষ্যত্বের তাড়নায় জাগ্রত হয়ে ৫৫টি জাহাজ নিয়ে ৪৪টি দেশের বিভিন্ন পেশার মানুষ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই নৌবহরে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। লাল সবুজের পতাকা উঁচিয়ে তিনি উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে গাজার পথে অগ্রসর হচ্ছেন। এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে তৎপরতা শুরু করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বহন করে নিয়ে যাওয়া এই জাহাজ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি রয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়াইএল নাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। গাজাকে অবরুদ্ধ করে যখন মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল বাহিনী, ঠিক তখন বিশ্বের শীর্ষ নেতাদের নীরব ভূমিকা পালন করা দেখে জাগ্রত হয়েছেন বিশ্বের একাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা গাজায় পৌঁছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চান। ভূমধ্যসাগর থেকে সুমুদ ফ্লোটিলাকে হটাতে গত কয়েকদিন ধরে তৎপরতা শুরু করেছে ইসরায়েল বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত তারা নৌবহরটিকে আটকাতে ব্যর্থ হয়। ফলে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো গাজার উপকূলে ভিড়বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহর। নাইমুল হাসিব, কালবেলা।